আমাদের করাচি হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি একবার বিমানে হজ্জের সফরে যাচ্ছিলেন, তো উনার পাশের যাত্রী এহরাম পরা, হজের এহরাম, পাকিস্তানি। তো উনি বলতেছে ওই বিমানের যে মহিলারা, বিমানবালা, এগুলো হাঁটা চলা করতেছে, অর্ধেক অর্ধেক কাপড় পরা এগুলো। তো ওই হাজি সাহেব এহরাম পরা কাপড়, উনি হঠাৎ হজরতকে বলতেছে, হজরত দেখেন দেখেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই মহিলাগুলোর কাপড় চোপড়ের কি অবস্থা। হজরত বলতেছেন, ভাই তেরি আস্তাগফিরুল্লাহ পর আস্তাগফিরুল্লাহ, তোমার আস্তাগফিরুল্লাহ রূপে আস্তাগফিরুল্লাহ, তুমি তো তাকাইয়েই আছো, এটা কি আস্তাগফিরুল্লাহ পড়তেছো? পহলে তো নজর হটাও ফের আস্তাগফিরুল্লাহ পড়ো, আগে তো চোখ সরাও বেটা, এরপরে কি পড়ো? আস্তাগফিরুল্লাহ। আগে তো গুনাহ ছাড়ো, আগে তো গুনাহ ছাড়ো, আগে তো নাটক দেখা ছাড়ো, আগে তো বিড়ি খানা ছাড়ো, আগে তো জুয়া খেলা ছাড়ো, আগে তো মন্দ গালিগালাজ করা ছাড়ো, আগে তো ওজনে কম দেওয়ার এই বদ অভ্যাস ছাড়ো, আগে তো সুদের লেনদেন ছাড়ো, আগে তো ঘুষের লেনদেন ছাড়ো, আগে তো টেলিভিশনে নাচ গান দেখার এই মন্দ আচরণ ছাড়ো, এরপরে আর করবা না, ওয়াদা দাও, এরপরে চোখের এক ফোঁটা পানি ফেলাও, আল্লাহ বলে পুরা মাফ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, তৌফিক দান করেন। জি, তো এই তরজমাটা এবার শুনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এই খাঁটি তওবা করো। আল্লাহ বলেন তোমার তওবা যদি তিন শর্তে খাঁটি হয়, আমি ওয়াদা দিচ্ছি কি কি দেবো। আল্লাহ বলছে, এক, আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, পিছনের সব গুনাহ মাফ করে দেব। এক। দুই, তওবার বরকত ওই তিন শর্তে। কয় শর্তে? ও ভাই বলেন না কয় শর্তে? এক নাম্বার, পিছনের গুনাহ মাফ করে দেব। দুই, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, ঝর্ণা ধারা বেষ্টিত আমার জান্নাতে প্রবেশ করিয়ে দেব। তিন, আর রয়েছে সুবহানাল্লাহ, তিন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু, ঈমানদার তওবাকারী ঈমানদার উম্মত এবং তোমাদের নবী আমার বন্ধু মুহাম্মদ তোমাদের সকলকে হাসরের ময়দানে এক সেকেন্ডের জন্য আমি আল্লাহ তওবা করার কারণে বেইজ্জতি করব না, লজ্জা দেব না। মনে রাখেন, তওবা তো করছেন আপনি, আল্লাহ মাফও করছেন, কিন্তু যদি আবার ফেরেশতা টিটকারি মারে, আরে আল্লাহ মাফ করে দিছে দেখ কেন মাতবরি করস বেটা, আরে তুই যে খারাইয়া মুত্তি আমি জানি না, ইন্নালিল্লাহ তো কইয়া লাইছে, বুঝেন না কথা। এরকম আমরা দুনিয়ার মানুষ এমনি বলেন আর হইছে, আপনি বুজুর্গি ভাব লইছেন, আপনি যে গত সপ্তাহ কি চুরির দ্বারা খাইছেন আমরা জানি না, আপনি আইছেন আরবের খুরমা খাজুর, আপনি একবারে মনে করেন এরকম যদি কিছু বলে তো এটা লজ্জা কিনা? আল্লাহ বলে, বান্দা তওবার বরকতে আমি ওয়াদা দিলাম হাসরের ময়দানে আমার কোটি কোটি ফেরেশতার কেহ কোনো বেলায় এক সেকেন্ড তোমার এই পিছনের কোনো কথা বলে লজ্জা দিবেন। সুবহানাল্লাহ। এরপরে চার নাম্বার, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। সুবহানাল্লাহ। তওবার বরকতে ঈমানদার বান্দা আমি আল্লাহ ফুলসিরাতের 30,000 বছরের অন্ধকারের রাস্তা যখন পার হইতে শুরু করবা, আমি আল্লাহ তোমার সামনে এবং ডানে চলন্ত, এরকম স্থির লাইট না বরং চলমান, তোমার সাথে সাথে আগে আগে ডানে ডানে চলবে এরকম নূর আলো জ্বালিয়ে দেব। ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। তওবাকারী বান্দা যখন আলো জ্বলে উঠবে, ফুলসিরাত পার হতে হতে আল্লাহকে বলবে, রব্বুল আলামিন আমার এই আলো পূর্ণ করে দেন এবং আমাকে একবারেই মাফ করে দেন। সুবহানাল্লাহ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আপনি সমস্ত ক্ষমতার অধিকারী। আপনি চেয়েছেন বলেই মাওলা মাফ করেছেন, ফুলসিরাতে আলো জ্বালায় দিছেন, লজ্জা দেন নাই, আপনার জান্নাতও দিয়ে দিচ্ছেন। বলেন আলহামদুলিল্লাহ। অতএব আমরা ইনশাআল্লাহ ঈমান, তাকওয়া, তওবা এই তিন জিনিস মনে রাখবো। কোন কি কি তিন জিনিস? ঈমান, তাকওয়া, তওবা। আবার কোন? ঈমান। আবার বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমাদের আগামী 2, 3, 4 ফেব্রুয়ারি মাসের এই 3 দিন বিশ্ব ইজতেমা,
বলেন আলহামদুলিল্লাহ। 2, 3, 4 ফেব্রুয়ারি 2024 সাল, আগামী বছর আমাদের বিশ্ব ইজতেমা। সারা পৃথিবী থেকে লাখো আল্লাহর বান্দারা আসবে। আপনারা দলে দলে সবাই বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করবেন, বলেন ইনশাআল্লাহ। কয়দিন আগের যেই জোড় হয়েছে 1, 2, 3, 4, 5 ডিসেম্বরের এই মাসের উত্তরা দিয়াবাড়ি, আলহামদুলিল্লাহ আমরাও সেখানে শরীক হয়েছি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরও গেছেন, সারা দেশের ওলামায়ে কেরাম গেছেন। ইনশাআল্লাহ আগামী 2, 3, 4 ফেব্রুয়ারির বিশ্ব ইজতেমাতেও আপনারা অংশগ্রহণ করবেন।